নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লোটাসের প্রফেশনাল ফেসিয়াল, যেখানের মধ্যে আমি হাইড্রোভিটালস এবং পিউরিভিটালস ফেসিয়াল ইউজ করে আমি তোমাদের দেখাবো। তো এখানে হাইড্রোভিটালস ফেসিয়াল তোমাদের যাদের প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন আছে তাদের পক্ষে এটা বেশ ভালো। আর যাদের স্কিন প্রচণ্ড তৈলাক্ত পরিমাণে তাদের পিউরিভিটালস ফেসিয়াল তোমরা ইউজ করবে। তো বন্ধুরা, এখানে আমি প্রথমে মুখটা ভালো করে ভিজে টিস্যু করে ক্লিন করে নিলাম। এবং যেহেতু আমার ফেসে প্রচুর ট্যান পড়েছিল, তাই এখানে আমি ম্যাক্সগ্লোর ডিটেন প্যাক ইউজ করব। ম্যাক্সগ্লোর এই ডিটেন প্যাক সত্যি অসাধারণ কাজ, যা আমার খুবই ভালো লাগে। তো আমি ফেসিয়াল করার আগে আমি এই প্যাকটা ইউজ করে থাকি। তো যত ট্যান থাকে সব ট্যান সত্যি খুব রিমুভ হয়ে যায় ভালো মতন। তো বন্ধুরা দেখো, আমি প্রথমে ডিটেন প্যাকটা লাগিয়ে নিচ্ছি এবং 10 থেকে 15 মিনিট পর আমি এটা ধুয়ে ফেলবো ভিজে টিস্যু দিয়ে। বন্ধুরা, যখন আমাদের এজ 30+ এজ হয়ে যায়, তখন কিন্তু আমাদের একটা ট্রিটমেন্টের মধ্যে রাখা অবশ্যই প্রয়োজন। আর মাসে মাসে একটা করে ফেসিয়াল বা মাসাজ অবশ্যই কিন্তু আমাদের স্কিনের অবশ্যই প্রয়োজন। এতে ব্লাড সার্কুলার বাড়ে এবং বলিরেখা এই সকল আসতে দেয় না, মুখে মেঝেতে আসতে দেয় না। তো চলে এলে তো আর কিছু করার নেই, অনেক টাইম লাগে সারতে। তো বন্ধুরা, তার থেকে ভালো প্রত্যেক মাসে মাসে যদি একটা করে মাসাজ নেওয়া যায়, ফেসিয়াল নেওয়া যায়, তাহলে তো অনেক উপকার, তাই না? তো তার জন্য প্রচুর পরিমাণে জলও খেতে হবে, প্রতিদিন একটা করে ফলও খেতে হবে, আর শাকসবজি তো খেতেই হবে। তো বন্ধুরা, 10 মিনিট পরে আমি কিন্তু ফেস প্যাকটা তুলে ফেললাম ভিজে টিস্যু দিয়ে। এবং এখন নিয়েছি যে ক্লিনজার আছে, হাইড্রোফেসিয়ালের যে ক্লিনজার আছে, সেই ক্লিনজার এখানে আমি ইউজ করছি। তো এখানে আমি 5 মিনিট ভালো করে ক্লিন করে নেবো স্কিনকে। হালকা হাতে ম্যাসাজ করতে হবে, হালকা হাতে ম্যাসাজ করে আমি এখানে ক্লিনজারটাকে ইউজ করছি এবং মাঝে মধ্যে জলও নিচ্ছি। শুকনো হাতে ক্লিনজার ইউজ করলে পরে ভালো করে ক্লিন হবে না, তো শুকনো হাতে করাটা ঠিক না। তো আমি বারবার জল নিয়ে ভিজে হাতে এখানে ক্লিনজারটাকে ইউজ করেছি এবং আমার ক্লিন আপ কিন্তু এখানে হয়ে গেছে। এখানে আমি ভিজে টিস্যু নিয়ে মুখটা পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি নিচ্ছি হাইড্রোফেসিয়ালের যে জেল স্ক্রাব আছে, সেই জেল বেস স্ক্রাবই আমি এখানে ইউজ করছি। যেহেতু আমার স্কিন প্রচণ্ডভাবে তৈলাক্ত থেকে থাকে, তো আমি এখানে জেল বেস যে স্ক্রাব আছে সেইটা ইউজ করছি। বন্ধুরা, প্রচণ্ড ভালো, কিন্তু স্ক্রাবটা সত্যি ইউজ করে আমার প্রচণ্ড ভালো লেগেছে এবং স্কিনের পক্ষে সত্যি খুব ভালো। এখানে তৈলাক্ত স্কিন যাদের, তাদের পক্ষে প্রচণ্ডভাবে উপকার করে এটা। তো বন্ধুরা, আমি এখানে স্ক্রাব করে নিচ্ছি হালকা হাতে, গোল গোল করে ঘুরিয়ে, সামনে পেছনে ঘুরিয়ে, এইভাবে উল্টো দিক করে ঘুরিয়ে আমি ভালো করে নাকের পাশে এবং কপাল, ঠোঁটের নিচে, এগুলো যেহেতু ব্রণর ঘর হয়ে থাকে, তো এইগুলোতে আমি ভালো করে একটু মাসাজ করে নিলাম। তো বন্ধুরা, বেশিক্ষণ রাখা যাবে না, 3 থেকে 4 মিনিট। আমার স্কিনটা যেহেতু প্রচণ্ডভাবে বিচ্ছিরি হয়ে গেছিলো, কেননা আমার প্রায় 2-3 মাস ধরে আমার ফেসের ওপর কিছু অ্যাপ্লাই করা হয়নি আমার। তো আমার ওই জন্য আমি একটু চাইছি একটু ভালো করে যেন ফেসিয়ালটা আমি করে নিতে পারি। তো বন্ধুরা দেখো, আমার এখানে কিন্তু স্ক্রাব করা হয়ে গেছে, টিস্যু পেপার দিয়ে মুখটা ক্লিন করে নিলাম। ভিজে টিস্যু নিয়ে আমরা কিন্তু মুখটা পরিষ্কার করলাম। তো বন্ধুরা, বারবার কিন্তু জলটা তোমরা চেঞ্জ করবে, কেননা বারবার জল চেঞ্জ করে নেওয়াটাই ভালো। পরিষ্কার জল যত করবে ততই কিন্তু মুখ ভালো করে ক্লিন হবে। পরিষ্কার জল এনে আবার ভিজে টিস্যুটা দিয়ে আমি ভালো করে ক্লিন করে নিলাম। নাহলে পরে স্ক্রাবের যে ছোটো ছোটো দানাগুলো থেকে থাকে, ওর উপরে ম্যাসাজ করাটা স্কিনের পক্ষে ক্ষতিকর। তো এখন আমি নিয়ে নিলাম পিউরিভিটালসের যে জেল আছে, সেই জেলটাকে আমি এখানে ইউজ করলাম। জেল দিয়ে হালকা হাতে ম্যাসাজ করে নেবো, 5 মিনিটের মতন হালকা হাতে ম্যাসাজ করব। এখানে আমার স্পিড বাড়ানো আছে, কিন্তু ভিডিওটা যেহেতু লং হয়ে যাবে, তাই জন্য এখানে স্পিড বাড়ানো আছে। এত এত স্পিডে কিন্তু আমি ফেসিয়ালটা করিনি, ম্যাসাজ করিনি। ধীরে সুস্থে আস্তে আস্তে আমি কিন্তু ম্যাসাজ করেছি। তো বন্ধুরা, তোমরা দেখে ফলো করে স্টেপ বাই স্টেপ কীভাবে ম্যাসাজ করছি, এগুলো তোমরা দেখে রেখে দিতে পারো, কারণ এগুলো তোমাদের নিজেদের ক্ষেত্রে কাজে লাগবে। তো অনেক সময় আমরা কি করি, আমরা অন্যজনকে ফেসিয়াল ভালো মতন করে দিতে পারি, কিন্তু নিজেদের ফেসের ওপর ম্যাসাজটা ঠিকঠাক নিতে পারি না।
তা বন্ধুরা তোমরা আমার এই পুরো ভিডিওটা ভালো করে ফলো করে প্রত্যেকটা ম্যাসাজের স্টেপ যেভাবে দেখাবো তোমরা করবে, তোমরা অবশ্যই ভালো করে পারবে এবং হাতে ভালো রেজাল্ট পাবে। এখানে আমি হাইড্রা ভিটালসের ম্যাসাজ ক্রিম নিলাম, যেহেতু আমার স্কিন মাঝে মধ্যে বললাম যে ড্রাই থাকে প্রচণ্ড পরিমাণে। তো যেহেতু এখন শীতকাল, তো হাইড্রা ভিটালসের যে ম্যাসাজ ক্রিম আছে সেই ম্যাসাজ ক্রিমটাকে আমি এখানে ইউজ করলাম এবং ম্যাসাজ করতে স্টার্ট করেছি। তো বন্ধুরা দেখো, তোমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ম্যাসাজ তোমরা দেখে নাও কীভাবে করছি। তো আমি একবার করে দেখছিলাম যে কোনো কাস্টমার আসছে কিনা, যেহেতু আমি এটা ম্যাসাজটা পার্লারের মধ্যে করছিলাম ফেসিয়ালটা। তো দেখো বন্ধুরা, কেউ ছিল না, তো আমি একাই বসে বসে ম্যাসাজ করছিলাম। তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা করবে, আর প্রত্যেকটা স্টেপ তোমরা কিন্তু 5 বার করে করবে। এখানে স্টেপ বাই স্টেপ কীভাবে করা হয়েছে দেখে নাও ভালো করে, তোমরা নিজেদের ফেসের ওপর কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে এই ম্যাসাজ। এবং এখানে দেখো, এখানে যেহেতু আমাদের বলিরেখা চলে আসে, তাই ওইখানটা আমরা চোখের পাশে আমাদের বলিরেখা আসে, ওই জন্য আমরা এইখানটা এইভাবে আমি করে দিচ্ছি। আর কপালে প্রচুর পরিমাণে বলিরেখা যাতে না আসে, তো এইভাবে ম্যাসাজ করবে তোমরা। তো নিজের ফেস অনুযায়ী তোমরা বেশ ভালো করে ম্যাসাজটা দেবে। যাদের প্রচণ্ড ড্রাই স্কিন আছে তারা 15 মিনিট ম্যাসাজ দেবে, আর যাদের অয়েলি স্কিন আছে তারা 10 মিনিট ম্যাসাজ করলেই কিন্তু তাদের পক্ষে সেটা যথেষ্ট। যেটা আমি কিন্তু বারবার বলছি যে ম্যাসাজ কিন্তু তোমরা একদম আস্তে আস্তে হালকা হাতে করবে। এখানে আমার ভিডিওটা লং হয়ে যাবে, তাই স্পিড বেড়ে যাবে, তাই জন্য কিন্তু আমি স্পিড বাড়িয়ে দিয়েছি আমি, তো লং যাতে না হয়। তো তোমাদেরকে যেহেতু আমি প্রত্যেকটা স্টেপ দেখাতে চাইছি, তাই জন্য আমি কিন্তু ভিডিওটা আমি পুরোটাই তুলেছি। আর এগুলো হচ্ছে প্রেসার পয়েন্ট বন্ধুরা, এখানে প্রেসার পয়েন্ট, এই প্রেসার পয়েন্টগুলো তোমরা অবশ্যই ফলো করো, তোমরা এইভাবে নেবে, অনেক রিল্যাক্স ফিল পাবে। অবশ্যই প্রয়োজন ফেসের মধ্যে এগুলো প্রেসার পয়েন্ট। তো দেখো বন্ধুরা, আমি কীভাবে ম্যাসাজ করছি তোমরা এটাকে ফলো করবে, তোমাদের নিজেদের ফেসের ওপর এইভাবে অ্যাপ্লাই করবে, ভালো রেজাল্ট পাবে। তো এইভাবে দুটো হাত ভালো করে ঘষে গরম ভাব চলে আসবে, তো ফেসে নেবে, দেখবে অনেক ক্লিন লাগবে, অনেক ফেস ক্লিন লাগবে, অনেক ভালো লাগবে। তো আমার ম্যাসাজ হয়ে এসেছে। নিজেকে সময় দেওয়াটা অবশ্যই প্রয়োজন। পার্লারে যেতে না পারলেও তোমরা কিন্তু নিজেদের সময়টাকে এইভাবে বাড়িতে বসেও তোমরা করতে পারবে। তো আমি এখানে নিজের ফেসিয়ালটা নিজেই করছি, যেহেতু আমার আশেপাশে কেউ নেই বা আমাকে করে দেওয়ার মতো কেউ নেই। আমি যতবার করি আমি নিজের ফেসে নিজেই ফেসিয়ালটা করে থাকি। তো পার্লার থেকে অন্য পার্লারে যাওয়াটা তো ঠিক না, বা যাওয়া হয়ে ওঠে না, এতটা সময় নেই। তো বন্ধুরা দেখো, এইভাবে কিন্তু তোমরা প্রেসার পয়েন্টে তোমরা অবশ্যই নিয়ে থাকবে, কারণ এই প্রেসার পয়েন্টটা অবশ্যই প্রয়োজন সবার ক্ষেত্রে। তো দেখো বন্ধুরা, আমি স্টেপ বাই স্টেপ যেভাবে দেখালাম তোমরা সেভাবে ভালো করে ভিডিওটা দেখবে, আর প্রয়োজন পড়লে তোমরা সেভ করেও রাখতে পারো। বন্ধুজনকে ভালো লাগলে শেয়ার করে দিও, যাতে আমার ভিডিওটা যেন অন্য কেউ দেখেও যেন তাদের উপকার লাগে। যখন কোনো ভিডিও বানাই বন্ধুরা, তখন কিন্তু অনেক পরিশ্রম আছে সেখানে। তো তোমরা যদি একটু লাইক, কমেন্ট বা শেয়ার করে দিয়ে থাকো না, সেখানে কিন্তু ভালো লাগে, আরও উৎসাহ পাবো ভিডিও করতে। তো বন্ধুরা দেখো, আমার ম্যাসাজ করা কমপ্লিট হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে আমি মুখটা ভিজে টিস্যু নিয়ে ক্লিন করে ফেললাম। এরপর আমি ফেস প্যাক ইউজ করছি এখানে। তো সত্যি বন্ধুরা, এখানে ফেস প্যাকটা খুবই ভালো, একটা সুন্দর একটা স্মেল ছিল। তো ফেস প্যাকটা ভালো করে পুরো মুখে পুরো ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। তো একটুতেই কিন্তু কাজ হয়ে যায়, একটুতেই ভালো চারিপাশে লেগে যাচ্ছে, মানে ক্রিমটা সত্যি খুব ভালো। তো আমি আগেও লোটাস প্রফেশনাল ফেসিয়াল ইউজ করেছি, তো এইবারেও আমি করছি। তা অন্যবারে ভিডিওটা দেখা হয়নি, তো আমি ভাবলাম যে তোমাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করি, তাই আমি ভিডিওটা করে ফেললাম। তো অনেক পরিশ্রম করতে হয় একটা ভিডিও আপলোড করতে। তো বন্ধুরা, তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো, পুরো ভিডিওটা দেখো, এবং ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। আর যদি নাও ভালো লাগে থাকে, কোথাও যদি তোমাদের মনে হয় যে এটা প্রয়োজন না, এটা ঠিক না, তো তোমরা
আমাকে কমেন্টে জানিও। কারণ আমি এতটা ভিডিও নিয়ে আসি না, মাঝে মধ্যে খুবই কম ভিডিও নিয়ে আসি। তা তোমাদের যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমি একা বসে বসে বোরিং হচ্ছিলাম, তো গান করছিলাম, বসেছিলাম, কী করবো আর একা বসে বসে সময়টাকে তো পার করতে হবে। তো ফেস প্যাকটা লাগিয়ে আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট হয়ে গেছে, আমি এবার ফেস প্যাকটাকে ভিজে টিস্যু নিয়ে ভালো করে তুলে ফেলবো। 3 থেকে 4 বার জল চেঞ্জ করে আমি এখানে জলটা নিয়ে এসেছি। যেহেতু নোংরা জল এখানে ইউজ করা ঠিক না, তো বারবার 3 থেকে 4 বার জল তোমরাও পাল্টে পাল্টে নিয়ে আসবে এবং ভালো করে মুখ ক্লিন করে নেবে। ফেস প্যাক তোলার সময় আমি এখানে 2 বার জল চেঞ্জ করেছি। তো লাস্টবার ভালো করে ক্লিন করে এখানে আমি দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি ফেসটা কত ক্লিন হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।